সেদিনের আবহাওয়াটা এত সুন্দর ছিল, মাশাআল্লাহ, মন চাইছিল যে কোথাও নিরিবিলি গিয়ে বসে থাকি। শুধু তো নিরিবিলি জায়গা নয়, সামনে থাকতে হবে বিশাল পানির সমাহার। আর যেখানে গেলে মনটা একদম প্রশান্তিতে ভরে যাবে। মেয়েরও আবদার ছিল, তাই তো চলে গিয়েছিলাম তিনজনে মিলে রক্তদহ বিলে। এই রক্তদহ বিলে কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু নামকরণের কাহিনী রয়েছে, আর সেইগুলো কিন্তু আমাদের অনেকেরই অজানা, অনেকেরই জানা নেই সে সম্পর্কে। তো আজকে একটু ছোট্ট করে সেটি বলি। তো ভুল ত্রুটি মার্জনীয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমি ভুল কিছু বলে থাকি। আমরা মানুষ মাত্রই কিন্তু ভুল, আর সেই জন্যই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার অজানা তো অনেক কিছুই রয়েছে, আমিও জানতাম না, জেনেছি। তো আপনারা জানি আরও অনেক বেশি জ্ঞানী, অনেক কিছু জানেন। তো সে সম্পর্কে জানার জন্য প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর এই বিল সম্পর্কে আপনাদের তথ্যগুলো আমার সাথে শেয়ার করবেন। তো এটি কিন্তু আমাদের নওগাঁর রানীনগর এবং আদমগীর দিঘি উপজেলা জুড়ে বিস্তৃত। রক্তদহ বিল বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি জলাভূমি। এটি কিন্তু 1786 সালে ব্রিটিশ বিরোধী ফকির বিদ্রোহের সময় ফকির মতিউর শাহের বাহিনীর সাথে ইংরেজি সৈন্যদের তুমুল যুদ্ধ হয়। আর এই যুদ্ধে অসংখ্য মানুষের রক্তে এই বিলের পানি লাল হয়ে যায়। এত পরিমাণে মানুষ মারা গিয়েছিল যে বিলের পানি একদম লাল টকটকে হয়ে গিয়েছিল। আর এরপর থেকে কিন্তু বিলভোমরা নামের এই বিলটি রক্তদহ বিল নামে পরিচিতি পায়। পলাশীর পরবর্তীতে সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মজনু শাহ এই এলাকাকে অন্যতম রণক্ষেত্র হিসেবে ব্যবহার করেছিলেন। বিলের মাঝে তার একটি শীর্ষ যোদ্ধার কবর রয়েছে। বিলের মাঝখানে অবস্থিত একটি স্থান স্থায়ীভাবে রক্তদর্গা বা কোচমুনির দরগা হিসেবে পরিচিত। লোকমুখে পরিচিতি আছে যে বড় বড় বন্যায় চারপাশ তলিয়ে গেলেও এই স্থানটি একদম তলে যায় না বা পানি ওঠে না। ওই মাজাটি সব সময় পানির উপরে ভেসে থাকে। এই বিলে আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শিলাইদহ ও প্রতিসর বাড়িতে অবস্থানের সময় রক্তদহ বিলে বজ্রায় চড়ে দীর্ঘ সময় ভ্রমণ করেছেন, যেমন আমরা এখন করছি। আমরা কিন্তু সুযোগ পেয়েই নৌকাতে উঠে গিয়েছিলাম, আর উঠে গিয়ে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর করে উপভোগ করছিলাম। যদিও বা কচুরিপানার কারণে কিন্তু উপভোগ করতে পারছিলাম না, পুরোপুরি বিলটা আমরা ঘুরে দেখতে পারি নাই। তবুও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বিলটি দেখতে কিন্তু অসাধারণ। এই প্রথম আমরা কিন্তু নৌকাতে চড়ে ঘুরেছি, এই প্রথম এত সুন্দর বিলের প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করেছি আমরা তিনজনে মিলে। মেয়ে আমার প্রচণ্ড খুশি ছিল নৌকাতে ওঠার কারণে আর তার মন মতো জায়গায় যাওয়ার কারণে। তাই তো চারিদিকে দেখছিলাম একদম কচুরিপানায় ভর্তি, আর মাঝে মাঝে মাছ ধরার জন্য কিন্তু জেলেরা বা মাছ ধরা প্রেমী যেগুলো মাছ ধরেন, যাদের ভালোবাসা, নেশা, পেশা যেটাই বলেন না কেন, তারা কিন্তু জাল দিয়ে রেখেছে লম্বা জাল, আমি জালের নাম জানি না, গোল গোল জাল। তো সেটাই দেখছিলাম আর মেয়েকেও দেখাচ্ছিলাম যে এই যে এখানে বসে ওনারা মাছ ধরছে। এ তো সামনে কচুরিপানার জন্য কিন্তু আমরা বেশি দূর যেতে পারি নাই, আবার ঘুরে আসতে হয়েছিল আমাদেরকে। তো এই বিলের প্রকৃতি ও পরিবেশ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু বিভিন্ন রকম বিখ্যাত কবিতা গানের অনুপ্রেরণা জুগিয়েছিলেন সেই সময়ে। তবে বর্তমান বর্ষাকালে এই বিলের ব্যাপ্তি কিন্তু প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। আর এটি কিন্তু দেশি মাছের অন্যতম প্রধান প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে। এই বিলে প্রচুর পরিমাণে কিন্তু মাছ পাওয়া যায়, আর সেই মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু। আসা এবং যাওয়ার সময় প্রচুর পরিমাণে মানুষ ব্রিজের উপরে ভিড় করেছিল, কারণ ব্রিজের নিচে খেওয়া জাল বা নামটা আমি ভুলে গিয়েছি, সরি। তো ওই জাল দিয়ে কিন্তু মানুষ মাছ মারছিল, আর ব্রিজের উপরে উৎসুক মানুষগুলো দেখছিল। তা আমরা কিন্তু এবার নেমে গিয়েছি নৌকা থেকে বিলের উপরে ঘুরে টুরে এসে। আর এই যে মানুষ যখন ছবি উঠাবে কিছু জায়গার জন্য, সেইখানের জন্য কিন্তু একটি ব্রিজ করে দিয়েছে, পারাপারের জন্য সুবিধা। তো বিভিন্ন রকমের কিন্তু বাচ্চাদের খেলনার পরিবেশ রয়েছে, সেখানে বাচ্চারা খেলনা খেলবে, জাম্পিং রয়েছে।
আর ব্রিজের ওখানে লেখা ছিল কিন্তু রক্তদহ বিল পাখিপল্লী বা হাতির পুল, যেটাই বলেন না কেন এইটি কিন্তু এখন বেশ জনপ্রিয়। বেশ মানুষ কিন্তু ছুটির দিনে বা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো ঈদে পার্বণে যেটাই বলেন না কেন মানুষ কিন্তু সেখানে ঘুরতে যায়, প্রচুর পরিমাণে ভিড় হয়। আর দুপাশে কিন্তু গড়ে উঠেছে যে এরকম অসংখ্য দোকান, যেখানে ফাস্ট ফুড বলেন, স্ট্রিট ফুড বলেন, সব কিছু খাবার পাওয়া যায়। তো আমরা দেখছিলাম আর সামনের দিকে এগোচ্ছিলাম যে একটু বসি সামনে গিয়ে, মানে যেই কথা সেই কাজ। তো আমরা খুঁজে খুঁজে বের করছিলাম যে আসলে কোথায় বসা যায়, একটা ভালো জায়গা দেখে বসবো। আর যেতে যেতে কিন্তু দেখছিলাম অনেক অনেক পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে, নিরে ফিরে যাচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এটিকে কিন্তু পাখিপল্লীও বলে, কারণ এখানে প্রচুর পরিমাণে দেশি বিদেশি অনেক পাখি আসে, পাখি ঘুরে বেড়ায়। আর যেই খালটি কেটে নিয়ে যাওয়া হয়েছে তার দুপাশে যতগুলো গাছ রয়েছে, সেখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু পাখিদের থাকার জন্য বিভিন্ন খাঁচা বা হাঁড়ি দিয়ে রেখেছেন সেখানে, যেন সেখানে পাখিগুলো থাকে, বাচ্চা উঠায় এবং তাদের সুবিধার জন্য বিভিন্ন রকমের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। তো সেখানে দেখে টেকে আমরা কিন্তু চলে এসেছি, এই যে জায়গায় বসে গিয়েছি। আর কিছু খাবার নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, মেয়ের পছন্দের, আমার পছন্দের, তার পছন্দের। তো তিনজনে খাওয়া দাওয়া করে এবার ফিরে যাওয়ার পালা। আর যেতে যেতে রাস্তার দুপাশে কিন্তু ওই যে দূরে যে জালটা দেখা যাচ্ছে ওরকম করে অনেকগুলো জাল পাতা রয়েছে মাছ ধরার, নতুন পানির নতুন নতুন মাছ ধরার জন্য। আর সেইটা দেখার জন্য দেখছেন কত উৎসুক জনতা দাঁড়িয়ে আছে, মাছ ধরছে কিন্তু নিচে। আর আমরা সেটি দেখছিলাম আর বাড়ি ফিরে আসছিলাম। তো এই পর্যন্তই আমার আজকের এই ভিডিওটি। অবশ্যই জানাবেন কেমন লাগলো, কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের মাঝে। তো সেগুলোও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা পেজটি নতুন দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন, লাভ লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।